এক মাস ধরে আমার ওয়ার্ল্ড কাপ যখন হচ্ছিল 96-এ, যেটা ইডেনে, এক মাস ধরে আমাদের রিহার্সাল চলতো। অঞ্জনাদি, আজকে আমাদের চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। একদম ধন্যবাদ, তোমরা আমাকে বলার সুযোগ দিচ্ছ। সেই কারণে যেটা হচ্ছে, আমি ছোট থেকে স্বপ্ন দেখতাম আমি স্টেজে, মানে একদম আমার একদম সত্যি কথা বলতে কি, আমি সামনে প্রচুর দর্শক আর আমি স্টেজে রয়েছি, আমাকে সবাই দেখছে, হাততালি পাচ্ছি, মানে আমি এটা সবসময় মনে করতাম যে আমাকে সবাই দেখছে, মানে আমি একটু লাইট ভালোবাসি সবসময়। তো সেই কারণে সেই থেকে ছোট থেকে আমার নাচের প্রতি, গান আঁকা, এই মানে এইসবের প্রতি আমার খুব দুর্বলতা। মানে আমি আঁকতেও খুব ভালোবাসতাম, নাচতে ভালোবাসতাম, গান গাইতে ভালোবাসতাম। আমার মা চাইতো আমি খুব গান গাইতে ভালোবাসি, মানে করি। আর আমি ঘুঙুর নিয়ে ঝুমঝুম করে পাড়ার একটা স্কুলেই, ব্রজবাসী সঙ্গীত মহাবিদ্যালয়, যেটা আমাদের বেলেঘাটাতে একদম প্রথম ওই নাচের স্কুলটাই হয়, এবং সেখানে আমি ভর্তি হই। আমার দিদি মেনলি ভর্তি করে নেয়, ভর্তি হয়ে ওইখানে নাচ, ওই শুরু আমার নাচ। এইরকম যাত্রা চলতে চলতে মাধ্যমিক পাশ করলাম। এইচএস এর পর আমি তারপরে এইটা আমার কত্থক ভারতনাট্যম, প্রথমে সব রকমের ডান্স করি, তারপরে একটা স্পেশালি আমি ভারতনাট্যমটা করি। তারপরে চলে যাই আনন্দ শঙ্কর গ্রুপে, এবং সেখানে আমি সিনিয়র কোর্স কমপ্লিট করি। ওখানে আমি শুরু হয় প্রথম বাইরে যাওয়া, বাইরে শো করা, বা ইন্ডিয়া, আমি ওয়ার্ল্ড কাপ করি, ইউথ ফেস্টিভ্যাল করি, কলকাতা 300 বছর, এই সবকটাই করা হয়েছে। এবং সেটা এক মাস ধরে আমার ওয়ার্ল্ড কাপ যখন হচ্ছিল 96-এ, যেটা ইডেনে, এক মাস ধরে আমাদের রিহার্সাল চলতো। তো ওইটা আমাদের দারুণ মজা ছিল, মানে সবাই মিলে রিহার্সাল, খাওয়া দাওয়া, দিনে খাওয়া দাওয়া ছিল, সমস্ত খাওয়া দাওয়া হতো আর এই রিহার্সাল হতো। যেমন শেষ হয় খুব মন খারাপ হয়ে যায়। তারপরে আমি আস্তে আস্তে নিজের একটা গ্রুপ ফর্ম করি, এবং সেখানে আমরা নিজেরা কয়েকজন মিলে ওই ট্রুপটা চালাই, এবং সেখান থেকে আমরা প্রত্যেক বছর পুজোতে আমরা বাইরে গিয়ে প্রোগ্রাম শুরু করতো। এই করতে করতে নিজেদের স্কুল খোলা, প্রাইভেট টিউশন করা, একদম নাচের জগতে ঢুকে পড়লাম আমার প্রফেশনাল হিসাবে। আমি প্রফেশন মানে আমার পড়াশোনা থাকা মানে চলাকালীন আমি এইটার মধ্যে ঢুকে পড়ি, এবং আমি এইচএস দিলাম, অনার্স নিয়ে পড়তাম, বাংলা অনার্স নিয়ে পাশ করেছি। সেখান থেকে তারপরে আমি আর বাড়িতে পড়াশোনার দিকটা বলেছিল, কিন্তু আমি আর মাস্টার ডিগ্রি করতে পারলাম না, করিনি, মানে অনার্স পাশ করেছি শুধু, কিন্তু করা হয়নি। তারপরে আমি একদম পুরোটাই নাচে ঢুকে গেলাম, নাচের স্কুল, নাচ, প্রোগ্রাম, বাইরে যাওয়া, এইসব নিয়ে। তারপরে আমি আস্তে আস্তে তোমার বিভিন্ন ফোক, রাবীন্দ্রিক, কন্টেম্পোরারি, তোমার হিন্দি ফিল্ম। দেখো, নাচ আর অভিনয় এটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। নাচের সঙ্গে কিন্তু অভিনয়ের সঙ্গে নাচ যখন করতাম, তখন কিন্তু তার মধ্যে 9টা রস থাকতো। তো সেই ক্ষেত্রে অভিনয়টা ওইভাবে আসে। আমি একটা ট্রুপে জয়েন করি, যেখানে ট্রুপ বলতে একটা নাট্য দল, সেখানে প্রথম আমি নাচেই ঢুকি। নাচে ঢোকার পর সেখান থেকে আমার ওই অভিনয়ের প্রতি ভালোবাসা একটা, ওই করতে করতে আমি প্রচুর টেলিফিল্ম করি, শর্ট ফিল্ম করি, বিগ ফিল্ম করি, এবং কোরিওগ্রাফিক্যালি কাজগুলো করেছি। আমি রিসেন্ট একটা কালকক্ষ এবং মন পতঙ্গ, দুটো সিনেমাতেই একটা তো রাজ্য মানে পুরস্কার পেলো, জাতীয় পুরস্কার পেলো মন পতঙ্গ, তাই সেখানে আমি একটা ডান্সের কোরিওগ্রাফি করেছি। তো সেটা আমার কাছে বড় প্রাপ্তি। সীমা বিশ্বাসের সঙ্গে কাজ করতে পেরেছি, সেটা আমার কাছে বড় প্রাপ্তি। তো এইভাবে আস্তে আস্তে অভিনয় জগতে ঢুকি নাচের থ্রুতেই, এবং নাচ, এই অভিনয় করতে করতে মঞ্চ থেকে আবার এই যে মাঠ, একদম ঠিক বলেছো, মঞ্চ থেকে মাঠ, মানে স্টেজ, হ্যাঁ একদম, হ্যাঁ ঠিকই বলেছো। মঞ্চ থেকে মাঠে এলাম, যেটা হচ্ছে প্রথম দ্বীপ আমাকে বলে এরকম খেলার কথা। তো খেলাতে যেহেতু আমি প্রথম থেকে একটু খেলা ভালোবাসতাম, তো খেলা বলতে কি, খেলা কিছু না, খেলা যে বলেছে ইভেন্টে থাকতে হবে বা এটা ওই করছে, ব্যাস আমি ঝাঁপিয়ে পড়লাম। এবং প্রথমটাই ছিলাম না ওর, আমি তৃতীয় থেকে আমি ঢুকি, তৃতীয় থেকে হাউজেট 6 আপনি তৃতীয় থেকে, হ্যাঁ তৃতীয় বর্ষ থেকে আমি জয়েন করি। ব্যাপারটা শুনে খুব মজা লাগলো, এবং মানে বেসিক্যালি যারা খেলে তারা এরকম ছিল না, সবাই আমাদের এই অভিনয়ের জগৎ, শিল্পী জগৎ থেকে সবাইকেও কালেক্ট করে। এটা একটা বেশ ভালো লেগেছে আমার খুব, যে বিভিন্ন জগৎ থেকে যে আঁকতে পারে, ভালোবাসে, বা এই অভিনয়ের জগৎ, কেউ নাচের জগৎ, কেউ গানের জগৎ, বিভিন্ন কালচারাল দিক থেকে সমস্ত লোকজন আমরা আকর্ষণ করে, একদম ওই একত্রে আমরা সব মিলিত হলাম। মিলিত হয়ে যা হয়, ওই মিলিত হলে কিন্তু একটা ব্যাপার হয়,
একে অপরের সঙ্গে পরিচয়, এটা একটা বিশাল বড় ব্যাপার যে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা যোগাযোগ এবং একটা বড় জায়গায় আমরা সবাই মিলে পাওয়া এবং সেখান থেকে খেলার মাঠ মানে ব্যাট ধরা। বললাম ছোটবেলা থেকে আমি একটু খেলতে ভালোবাসতাম, আমাদের বাড়ির পাশে বিশাল বড় মাঠ ছিল, তো আমরা ব্যাট বল তোমার ফুটবল গাদ্দি মানে কি খেলা নেই সব খেলেছি। তো সেক্ষেত্রে যখন বললো ব্যাট বল খেলা হবে, ব্যাট ধরতে হবে, বল করতে হবে, চলো হ্যাঁ মানে খুবই ভালো লেগেছে। আর এইটা বেশি ভালো লেগেছে ওর এই একটা মস্তিষ্ক থেকে বেরিয়েছে যে শিল্প জগৎ থেকে নেওয়া, দেখো প্রত্যেকে এখানে কেউ খেলার মধ্যে নেই এবং খেললেও সে অনেক দূর অনেক বছর আগে খেলেছে, অনেক বছর পর আবার মাঠে নামছে। আমিও প্রচুর দিন মানে প্রচুর বছর আগে খেলেছি, তারপরে আমি আবার খেলছি, ব্যাট ধরেছি, কিন্তু ব্যাট বলটা ধরে কিন্তু খুব ভালো লেগেছে, মানে ওটা মনে হচ্ছে একদম ছোটবেলায় ফিরে গেছি। নস্টালজিয়াটা একদম 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 আসলে যেটা মানে মনে মানে খুব বলবো তখন দীপকে মানে বলবো হ্যাটসঅ্যাপ যে দীপ আমাকে তুমি এই জায়গাটায় নিয়ে এসছো। তো সেটা একটা খুব মজার মানে খুব মনে মানে ধরেছে আমার যে একটা ব্যাট বল করে আমরা প্র্যাকটিস করেছি, তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবার হচ্ছে ষষ্ঠতম, এখানে একটু 6 হ্যাঁ, তো সেখানে একটু নতুনত্ব বলতে প্রত্যেকবারই কালার হয় বিভিন্ন কালারের। তো এবারে দীপ বললো আমাদের 5 জনের কমিটি আছে, 5 জনের কমিটির মধ্যে হেড অফ দা মানে কর্ণধার বলতে পারো দীপ, যে পুরো ব্যাপারটাকে গড়ে তুলেছে। আমরা তো আছি, আমরা হেল্প করেছি অবশ্যই। তো সেটা বললো যে এবার আমরা যদি পুরোনো টেস্ট খেলার মতো যেমন হয় সাদা পোশাকে, তো টেস্ট খেলা, তো বললো যদি এরকম করা যায়, হ্যাঁ ভালো, এটা নতুনত্ব, কারণ আমরা তো প্রত্যেকবার কালার করি, বিভিন্ন কালারের সমস্ত জার্সি হয়, তো এবারে আমরা ভাবলাম যে তাহলে চলো সাদা পোশাকে আমরা নামবো টেস্ট খেলার, যেটা এখানে মিক্স জেন্ডার, যেটা একটা মানে অন্য কোনো খেলার মধ্যে আমরা সেটা দেখতে পাই না। একদম একদম। তো সেটা একটা আলাদা রকম মাত্রা, সেই রকম একটা আপনি তার মধ্যে যুক্ত আছেন, সেটার ফিলিংস আরো মজাদার, যেটা হয় প্রত্যেক ছেলে